প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের ডিএসসি B2 পেপার রয়েছে, হিউম্যান এডুকেশন। এই পেপার থেকে আমি তোমাদের 2021 সালে যে প্রশ্নগুলো তোমাদের এসছিল, ছোট প্রশ্ন 1 নম্বরে, তার সম্পূর্ণ সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং বলে দেবো তোমরা কোন কোন ছোট প্রশ্নগুলো পড়লে তোমরা মোটামুটি প্রশ্ন কিন্তু কমন পাবে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনায়। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও। তোমাদের এই সাপোর্টগুলো আমাদের খুব অনুপ্রাণিত করে এবং অক্লান্ত পরিশ্রমগুলো আমাদের কোথাও যেন গিয়ে পরিশ্রম বলে মনে হয় না। তো তোমরা অবশ্যই জানাবে যে পিবি স্টাডি ক্লাসের সাজেশন পেয়ে তোমাদের কীরকম লাগে বা তোমরা কতটা সাকসেস পেয়েছো। তো দেখো, প্রথম প্রশ্ন, বৈদিক যুগে 4 জন বিদুষী নারীর নাম উল্লেখ করো। ঠিক আছে, একটু দেখে নেবে তোমরা। লোপামুদ্রা, ঠিক আছে, অপালা, গার্গী। জেনানা বিদ্যালয় কি? জেনানা বিদ্যালয় ছিল এমন এক বিশেষ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মুসলমান মেয়েদের পর্দার অন্তরালে বসিয়ে শিক্ষা দেওয়া হতো। ঠিক আছে। উইলিয়াম কেরি কবে কোথায় মহিলা বিদ্যালয় স্থাপন করেন? উইলিয়াম কেরি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে মহিলা বিদ্যালয় স্থাপন করে। হিন্দু বালিকা বিদ্যালয় কে কবে প্রতিষ্ঠা করেন? হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন 1849 সালে 7ই মে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে এর সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঠিক আছে। SNDT কে কোথায় প্রতিষ্ঠা করেন? SNDT, ঠিক আছে, উইমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন মহর্ষি ডক্টর ধন্ড কেশব কার্ডে। তিনি 1916 সালে পুনেতে এটি প্রতিষ্ঠা করেন। এটি ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়। পরে এর সদর দপ্তর মুম্বাইয়ের চার্চগেট ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। নারী শিক্ষা ভাণ্ডার কি? নারী শিক্ষা ভাণ্ডার একটি বৃত্তি প্রদানকারী সংস্থা। 1909 সালে কলকাতায় এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল দরিদ্র ও মেধাবী ছাত্রদের শিক্ষার জন্য আর্থিক সাহায্য প্রদান করা। নারী ক্ষমতায়ন বলতে কী বোঝো? নারী ক্ষমতায়ন বলতে বোঝায় নারীদের রাজনৈতিক, সামাজিক, শিক্ষাগত ও অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ ও অধিকার প্রদান, যাতে তারা আত্মনির্ভরশীল ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়ে ওঠে। নারী ক্ষমতায়নের পথে দুটি প্রতিবন্ধকতার উল্লেখ করো। একটি হচ্ছে শিক্ষার অভাব আর একটি হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। ঠিক আছে। তারপর দেখো, নারী শিক্ষা সমান সম্বন্ধে কোটারি কমিশনের যে কোনো দুটি সুপারিশ উল্লেখ করো। ছাত্রীদের জন্য পর্যাপ্ত বিদ্যালয় স্থাপন, মেয়ে শিক্ষিকাদের সংখ্যা বাড়ানো। অ্যানি বেসান্ত প্রতিষ্ঠিত মহিলা বিদ্যালয়টির নাম লেখো। সেন্ট্রাল হিন্দু গার্লস স্কুল, যা 1898 সালে বেনারসে প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও এটি মূলত ছেলেদের স্কুল ছিল, এটি পরবর্তীতে বেনারস হিন্দু বিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারী সুরক্ষা সম্পর্কিত বিষয়ে ভারতীয় সংবিধানে যে কোনো দুটি ধারা উল্লেখ করো। ঠিক আছে, 15(3) এবং 39। ঠিক আছে। তারপর দেখো, ভক্ত বৎসলম কমিটি কবে কার তত্ত্বাবধানে গঠিত হয়? 1959 সালে তৎকালীন মাদ্রাজ রাজ্যের মুখ্যমন্ত্রী ভক্ত বৎসলমের তত্ত্বাবধানে এই কমিটি গঠিত হয়। নারী শিক্ষা বিস্তারের পথে দুটি মনস্তাত্ত্বিক বাধা লেখো। নারীদের অক্ষম বলে মনে করা সমাজে বিশ্বাস প্রচলিত যে মেয়েরা শিক্ষায় দুর্বল। বাল্যবিবাহের প্রবণতা কম বয়সে বিয়ে হওয়ায় মেয়েরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। নারী শিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণন কমিশনের দুটি সুপারিশ: নারীদের জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আসন সংগ্রহ, নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা। নারী ক্ষমতায়নের যে কোনো দুটি উদ্দেশ্য লেখো। নারীর আত্মনির্ভরতা নিশ্চিত করা, নারীর সামাজিক মর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করা। ঠিক আছে। তো এই প্রশ্নটি মধ্যে 9 অবধি আমি তোমাদের বলে দিলাম, মানে পুরো 21-এর সম্পূর্ণ সমাধান আমি তোমাদের করে দিলাম। ঠিক আছে। প্রশ্নগুলো ভালো করে করো এবং 2023-এরও আমি প্রশ্ন কিন্তু সমাধান করে দিয়েছি প্রিভিয়াস ভিডিওতে, সেটিও দেখে নেবে। এইগুলো একটু ভালো করে পড়ো এবং তোমাদের দেখবো অনেকটাই উপকৃত তোমরা হবে। তো আমি একদম লাস্ট মিনিটে পরীক্ষার 2-3 দিন আগে আমি কিছু 10টি মাত্র বাছাই করা 10টি প্রশ্ন আমি তোমাদের বলে দেবো, 10 থেকে 15টি। সেগুলো একটু লাস্ট মিনিটে জাস্ট শুনে চলে যাবে। সেখান থেকে হয়তো 2-1টা প্রশ্ন বা 3-4টে প্রশ্ন বা এমনও হতে পারে 5-10টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে। সেটি আমি পরীক্ষার 2-3 দিন আগে দেবো। ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।